আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো কোয়েল পাখির ঘরে আমরা সকালবেলা কি কাজ করে থাকি। প্রথমে পানির বোতল ভরে নিয়ে আসলাম। এখন আমরা পানির বোতলগুলো কোয়েল পাখির ঘরের ভিতরে দিয়ে দিব। তো মেনত যে প্রবলেমটা হয়েছে আমাদের কোয়েল পাখির ঘরে, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের কোয়েল পাখির ঘরটা ঘেমে যাইতেছে। তো যেটা আসলে ড্যাম উঠে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, ভিজে গেছে একদম। তো এই ভিজার কারণে আমাদের কোয়েল পাখির ঘরের তুষগুলোও ভিজে গেছে। তো এখন আর কিছু করার নেই, বৃষ্টিটা চলে যাওয়ার পর হয়তো আমরা তুষগুলো চেঞ্জ করে ফেলবো। আপাতত এইটার উপর দিয়ে কিছু তুষ আমরা ছিটিয়ে দেব। তো এখন কোয়েল পাখিগুলোকে আমরা খাবার দিয়ে দিতেছি। তো খাবার দেওয়ার পর আমরা কোয়েল পাখির ডিমগুলো তুলবো। তো এই যে বাটি নিয়ে চলে আসলাম ডিম তোলার জন্য। তো এই দেখেন যে ফ্লোরটার কি অবস্থা, একদম বাজে অবস্থা হয়ে আছে, কারণ সব পাশেই একদম ভিজে গেছে, স্যাঁতস্যাঁতা হয়ে গেছে একদম। তুষগুলো পায়ের সাথে লেগে যাইতেছিল, কারণ ভিজে গেছে, মোটামুটি ভালোই ভিজছে, কারণ 6 দিন ধরে বৃষ্টি হইতেছে আমাদের এখানে। তো এখন ওই যে আমাদের ডিম তোলা শেষ। এখন আমরা এই তুষগুলোকে একটু পা দিয়ে নাড়া দিয়ে দিতেছি, কারণ যদি হয়তো কিছু তুষ ঠিক থাকে নিচের দিকে, বাট দেখলাম কোনো তুষই ঠিক নাই। তো এই যে আমরা এখন ছোটো কোয়েল পাখিগুলোকেও খাবার দিয়ে দিলাম। তো আমাদের কাজ শেষ। এই যে এখানে কোয়েল পাখিগুলো খাইতেছে। এখন আমরা পুকুরের দিকে যাইতেছি। চারপাশের অবস্থাটা খুবই খারাপ, কারণ বেশ ভালো বৃষ্টি হইতেছে। তো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।